21 বছরের ছেলে বিয়ে করে আর 18 বছরের মেয়ে বিয়ে করে? কেন? আপনার তো পুরুষের সাথে বৈষম্য হচ্ছে। 18 বছর আপনি ভোট দিতে পারেন আর বিয়ে করতে পারেন না। বৈষম্যের কত রূপ আছে, একটু ঠান্ডা মাথায় চিন্তা করবেন। 18 বছরে ভোট দিতে পারেন অথচ 18 বছর বিয়ে করতে পারবেন না। কেন করেছে জানেন? কারণ নারীকে, পুরুষকে গার্ডিয়ান বানিয়েছে। ওই যে আপনার বাংলাদেশি চেতনা যে পুরুষকে বড় হইতে হবে, বয়সে পুরুষকে গার্ডিয়ান হইতে হবে, এই জন্য আপনি কি করেছেন? 18 বছরের নারী আর 21 বছরের ছেলের বিয়ের অধিকার দিয়েছেন। এগুলো চেঞ্জ করা খুবই জরুরি। এগুলো সকলের সমান হওয়া খুবই জরুরি। আলাদা করে দেখার কিছু নাই। আপনি মানুষ হিসেবে দেখেন, দ্যাটস এনাফ। সংস্কারের ক্ষেত্রে সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যেটি আমার কাছে মনে হয়, আপনি জানেন যে সংবিধান নিয়ে আমাদের একটা জটিলতা আছে। কারণ আপনি যদি বিদ্যমান যে সংবিধান আছেন সেই সংবিধানের দিকে তাকান তাহলে আপনি যেভাবে বাংলাদেশে এক নায়কত্ব সৃষ্টি করে মানুষের অধিকার হরণ করেছেন, বিচার বিভাগকে ধ্বংস করে দিয়েছেন, নির্বাচন কমিশনকে ধ্বংস করে দিয়েছেন, দুদককে ধ্বংস করে দিয়েছেন, সেই আপনার আমলে শেখ মুজিবের মতোই আপনি ব্যবস্থা করে নিয়েছেন। তাই আল্লাহ পাক আমাদেরকে সেই সহায়তা করেছে। আমরা 16 বছর এই খায়রুল কবির খবর হাবিব সহ যারা বাংলাদেশে শত মামলার আসামি, মামলা যাওয়ার আগে ওসি গ্রেপ্তার করেছে, মামলা থানায় রুজু হয় নাই, আমার নেতাদেরকে গ্রেপ্তার করেছে। হারুন আমার বাড়ি ভেঙে আমাকে গ্রেপ্তার করেছে থানায় মামলা রুজু হওয়ার আগে। প্রিয় ভাইরা, আমরা এই ইন্টেরিয়াম গভর্নমেন্টকে সমর্থন করি। আমরা আইন নিজের হাতে তুলে নিতে চাই না। আমরা নিয়েও নাই 5 তারিখের পরে। আমাদের বক্তব্য স্পষ্ট। আপনাকে যারা খুঁচিয়ে খুঁচিয়ে হত্যা করেছে হিন্দুস্তানের বিরুদ্ধে কথা বলার জন্য, যারা বিশ্বজিৎকে রামদা দিয়ে কুপিয়ে কুপিয়ে হত্যা করেছে, সেই দৃশ্যগুলো হাবিব খোকন আপনাদের মনে পড়ে না? তাই আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের নৃশংস হত্যাকাণ্ডকে আমরা ঘৃণা করি। আমরা আইন নিজের হাতে তুলে দিতে চাই না। আমরা স্বরাষ্ট্র উপদেষ্টার কথার সাথে একমত, কিন্তু আছি আমরা যারা রক্ত দিয়েছি, আমাদের মায়ের ভাই সন্তানেরা যারা আত্মহত্যা দিয়ে বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতা এনেছে, আজকে তাদের রক্তের প্রতি সম্মান রেখে বলতে চাই, জনাব ডক্টর ইউনূস সাহেব বাংলাদেশের ইতিহাস সৃষ্টি করেছেন আপনি, বাংলাদেশের উজ্জ্বল নক্ষত্র তৈরি করেছেন আপনি। সেই নেতাকে আপনি লিফটের মাধ্যমে উঠতে দেন নাই, শেখ হাসিনা 14 তলায় পায়ে হেঁটে আপনি উঠেছেন। তবু আপনার মন, আপনার দিল, আপনার রাজনৈতিক অভিজ্ঞতা না থাকুক, কিন্তু ইতিহাসে আপনি একজন প্রসিদ্ধ ব্যক্তি, আপনি একজন সৎ ব্যক্তি। আপনার বিরুদ্ধে শুরু করেছে হিন্দুস্তানে বসে। আমাদের দাবি নয়, বিএনপির দাবি নয়, বাংলাদেশের 16 কোটি মানুষের দাবি এখন একটা। 2013 সালে শেখ হাসিনা যে বন্দি মুক্তি, বন্দি বিনিময় চুক্তি করেছে, তার আওতায় এক করে এই মুহূর্তে শেখ হাসিনাকে বাংলাদেশের বিচারের আওতায় আনতে হবে। কিসের ইঙ্গিত, কিসের বাতাস বইল 3 তারিখের আগে? ঢাকা দক্ষিণের মেয়র যে তাপস আমার 57 জন সেনাবাহিনীর অফিসারকে ষড়যন্ত্র করে নির্মমভাবে হত্যা করেছে, সেই তাপস কি করে 3 তারিখে চলে গেল? শেখ হাসিনার পরিবারের সকল সদস্য যারা হাজার কোটি টাকা লুণ্ঠন করে কানাডায় বেগম পড়া করেছে, যারা আমার শ্রমজীবী মানুষকে একবেলা খেতে দেয় নাই, যারা আবু সাইদ খোকনকে গুলি করেছে, তাদের পরিবারের একজন সদস্য এখনো কেন আইনের আওতায় আনা হয় নাই, এই বিষয়টা জানতে চান। আমাদের কোনো দুঃখ নেই।
দুঃখ আছে বক্তাদের এই কথাগুলো শুনে।